বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি মেজরে পড়াশোনা করছো, তোমাদের হিস্টোগ্রাফি থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতীয়দের কি ইতিহাস চেতনা ছিল? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, সিলেবাসের প্রথমে আছে, সাজেশনেও রয়েছে, পরীক্ষায় আসতেই পারে। তো এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পরে 10 নম্বরের অ্যান্সার তুলে ধরবো এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে। বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নাও। প্রাচীন ভারতীয়দের কি ইতিহাস চেতনা ছিল? তা প্রাচীনকালে ভারতীয়দের ইতিহাস চেতনা ছিল না এমনটা মনে করেন বিভিন্ন ঐতিহাসিক, যেমন ভিনসেন্ট স্মিথ বা এখানে ডক্টর কিথ বা মধ্যযুগের ঐতিহাসিক আল বেরোনি। এনারা বলছেন ভারতীয়দের কোনো ইতিহাস বোধই ছিল না, ইতিহাস চেতনাই ছিল না। ভিনসেন্ট স্মিথ বলছে প্রাচীনকালে যা কিছু রচনা হয়েছে সব রাজরাজাদের কাহিনী রচিত হয়েছে, সেখানে ইতিহাস খুব কম পরিমাণে সেখানে আমরা পাবো বা পাই। কারণ এই সমস্ত রাজরাজাদের যে জীবনী চরিত তাদের সভাকবিরা লিখেছিলেন, যেমন বাণভট্টের হর্ষচরিত, সমুদ্রগুপ্তের হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, সন্ধ্যাকার নন্দীর রামচরিত, এই সমস্ত গ্রন্থগুলোতে বা জীবন চরিতে ওই সমস্ত রাজাদের হয়ে অনেক বেশি বেশি করে ফলাও করে লেখা হয়েছে, তাদের সভাকবিরা বেশি বেশি করে লিখেছেন। ফলে এখানে প্রকৃত ইতিহাস জানা যায় না। এছাড়া প্রাচীনকালে শিক্ষিত মানুষ ছিল ব্রাহ্মণরা, আর ব্রাহ্মণরা কিন্তু ইতিহাস লেখেননি, যা লিখেছেন সব ধর্মকে কেন্দ্র করে লিখেছেন, ধর্মাশ্রয়ী ইতিহাস লিখেছেন, তার মধ্যে প্রকৃত ইতিহাস পাওয়া যায় না। এছাড়া আমাদের যে বৈদিক সাহিত্যগুলো রয়েছে, যেমন বেদ, রামায়ণ, মহাভারত, ষড়দর্শন, পুরাণ, এগুলোর মধ্যে ইতিহাস রয়েছে ঠিকই, কিন্তু অনেক কল্পনা মিশে রয়েছে, অনেক ট্র্যাজেডি মিশে রয়েছে, কিংবদন্তি মিশে রয়েছে। তাই এগুলো থেকে ইতিহাসের উপাদান সংগ্রহ করতে গেলে আমাদেরকে সাবধানতার সাথেও অবলম্বন করতে হবে এবং সাবধানীভাবে আমাদের ইতিহাসের তথ্য এগুলোর ভেতর থেকে সংগ্রহ করতে হবে। ভিনসেন্ট স্মিথের বক্তব্য এরকমটাই। কিন্তু এই সমস্ত বিরোধিতার বিরুদ্ধে রমেশচন্দ্র মজুমদার বলছেন যে প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাসের চেতনা ছিল, ইতিহাসের বোধও ছিল। তাহলে অভাবটা কি ছিল? কেন লেখেনি প্রাচীনকালের ঐতিহাসিকরা ইতিহাস, কেন লেখেননি? তার একটাই কারণ, প্রাচীনকালে ইতিহাসের উপাদান ছিল, যেটা ইতিহাস লিখতে গেলে যার দরকার সেই উপাদান ছিল, কিন্তু এই উপাদানগুলোকে সংগ্রহ করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখার যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উদ্যোগ, সেটা কিন্তু ভারতীয়দের মধ্যে ছিল না। তাই প্রাচীনকালে ভারতবর্ষে ইতিহাস, বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস কিন্তু লেখা হয়নি, যেমনটা হয়েছিল গ্রিস দেশে, রোম দেশে হয়েছিল। গ্রিসের হেরোডোটাস, থুকিডিডিস, রোমে প্লিনি, ট্যাসিটাস, আরিয়ান, ডিওডোরাস, পলিবিয়াস, এনারা কিন্তু ইতিহাস লিখেছেন প্রাচীনকালে, বিজ্ঞানসম্মত ইতিহাস। কিন্তু ভারতে এই ধরনের কোনো ঐতিহাসিক জন্মায়নি বা কোনো ব্যক্তির আবির্ভাব হয়নি যারা প্রচলিত ইতিহাসের উপাদানগুলোকে সংগ্রহ করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যুক্তিতর্ক বিশ্লেষণ করে ব্যাখ্যা এবং তথ্যের উপর গুরুত্ব দিয়ে একটা আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখার যে উদ্যোগ, ইচ্ছা, সেটা ভারতীয়দের মধ্যে ছিল না। এছাড়া ভারতীয়রা মুখে মুখে ইতিহাসের কাহিনী তারা বংশ পরম্পরায় কিন্তু নিয়ে যেত। একটি রাজবংশের যে কাহিনী সেটা মানুষের মুখে মুখে থাকতো, তারপর সেই রাজবংশের যখন পতন হতো, আরেকটি রাজবংশ যখন সেখানে আসতো, তখন পুরনো যে রাজবংশ, সেই রাজবংশের যে মৌখিক ইতিহাস যেটা মানুষের মুখে মুখে ছিল সেটা মানুষ ভুলে যেত। নতুন যে রাজবংশ আসছে সেই সম্পর্কে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা দিত, কিন্তু পুরনো রাজবংশের ইতিহাস মানুষের যেটা মুখে মুখে ছিল সেটা কিন্তু হারিয়ে যেত। এই কারণে প্রাচীনকালে ভারতবর্ষে ইতিহাস লেখা হয়নি। প্রাচীনকালে ভারতবর্ষের সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস লেখা হয় কলহনের রাজতরঙ্গিনী। কলহন 1150 খ্রিস্টাব্দে, এটা মধ্যযুগে পড়ে, তিনি প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লিখেছিলেন রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীও কিন্তু তোমাদেরকে বড় প্রশ্ন হিসেবে পড়তে হবে বা টিকা প্রশ্ন হিসেবে, তার অ্যান্সার আমি পরে নিয়ে আসবো। কলহন লিখেছিলেন, তিনি কাশ্মীরের ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। কলহন কাশ্মীরের ইতিহাস লিখেছেন, কাশ্মীরের লোহার বংশের, উৎকল বংশের ইতিহাস লিখেছেন। আরও এই ধরনের অনেক গ্রন্থ পাওয়া যায় যেগুলো বিভিন্ন অঞ্চলের ইতিহাস পাওয়া যায়, যে সোমেশ্বরের রাসমেলা, গুজরাটের ইতিহাস জানা যায়। এরকম বিভিন্ন গ্রন্থ রয়েছে যেগুলো এক একটা অঞ্চলের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু সেটা মধ্যযুগে শুরু হয়।
প্রাচীনকালে কিন্তু সেই রকম কোনো ইতিহাস গ্রন্থ আমরা পাই না। তার একটাই কারণ যে ইতিহাস লেখার যে উৎসাহ উদ্দীপনা, যে প্রয়োজনীয়তা, সেটা কেউ অনুভব করেনি। কিন্তু তাই বলে ইতিহাসের চেতনা কি ছিল না? অবশ্যই ছিল। ইতিহাসের চেতনা ছিল, ইতিহাসের বোধ ছিল, ইতিহাস কি সেটাও মানুষ জানতো, যারা পণ্ডিত ব্যক্তি তারা জানতেন, কিন্তু তারা কখনো ইতিহাস লেখার যে প্রেরণা সেটা কখনো পাননি। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, এই কারণে প্রাচীনকালে ভারতীয়রা ইতিহাস লেখেনি। তবে ইতিহাসের বোধ এবং চেতনা কিন্তু ছিল, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বক্তব্য অনুযায়ী। তাই এটা একটা বিতর্কিতমূলক প্রশ্ন যে ইতিহাসের চেতনা ছিল কিনা। বিভিন্ন ঐতিহাসিক বলছে ছিল না, আবার ভারতীয় ঐতিহাসিকরা বলছে ছিল। তারও নানা রকম যুক্তিতর্ক রয়েছে। তা নিয়ে যে কোশ্চেন অ্যান্সার সেটা অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। তুমি কি মনে করো যে প্রাচীন ভারতের ইতিহাস চেতনা ছিল না ছিল না? উত্তরটি যেভাবে লিখবে, প্রাচীন যুগে ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা ছিল কি না তাই নিয়ে বিতর্কিত বিষয়, বা তা একটি বিতর্কিত বিষয়। স্মিথ অর্থাৎ ভিনসেন্ট স্মিথ প্রমুখ ইউরোপীয় ঐতিহাসিকেরা মনে করেন যে প্রাচীন যুগে ভারতে ইতিহাস চেতনা ছিল না। অন্যদিকে রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ভারতীয় ঐতিহাসিকরা বিভিন্ন যুক্তির সাহায্যে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ভারতীয়দের ইতিহাস বোধ ছিল। ঐতিহাসিক স্মিথ বলেছেন, প্রাচীন ভারতে কেবলমাত্র রাজাদের রাজত্বকালে ইতিবৃত্ত পাওয়া যায়, কিন্তু প্রকৃত ইতিহাস পাওয়া যায় না। তিনি মনে করেন প্রাচীন যুগের ভারতীয়দের কোনো লিখিত ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় না। তিনি এর কারণ অনুসন্ধান করেছেন। স্মিথের মতে ভারতীয়দের জীবন ও জগৎ সম্পর্কে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল না। প্রশ্ন হলো, কেন ভারতীয়রা কোনো লিখিত ইতিহাস রচনা করতে পারেনি? প্রথমত, প্রাচীন ভারতে লিখিত বিবরণ রাখা কোনো প্রচলন ছিল না। অতীতের ঘটনাবলী বংশানুক্রমিকভাবে মুখে মুখে প্রচারিত হতো। দ্বিতীয়ত, এই ধরনের কোনো বংশ বিলুপ্তির সঙ্গে সঙ্গে অতীতের মৌখিক ইতিহাস লুপ্ত হয়ে যেত। তৃতীয়ত, প্রাচীন ভারতে বুদ্ধিজীবী শ্রেণী বলতে একমাত্র ব্রাহ্মণদের বোঝাতো। তারাই ইতিহাস লিখতেন, কিন্তু তাদের ইতিহাস ছিল ধর্মীয় রক্ষণশীলতায় আবদ্ধ। ফলে ব্রাহ্মণদের দ্বারা প্রকৃত ইতিহাস রচিত হয়নি। সুতরাং এই সমস্ত কারণের জন্যই প্রাচীন ভারতে কোনো প্রকৃত রাজনৈতিক ইতিহাস লিখিত হয়নি। কিন্তু তা সত্ত্বেও ভারতের ঐতিহাসিকরা মনে করেন বিভিন্ন ধরনের লেখার মধ্যে প্রাচীন ভারতীয়দের ইতিহাস চেতনা প্রকাশিত হয়েছে। কতগুলি উদাহরণের সাহায্যে এই বক্তব্যকে প্রমাণ করা যায়। দীপবংশ ও মহাবংশের নাম এক্ষেত্রে উল্লেখ করা যায়। বিভিন্ন লেখমালা থেকে অনেক রাজবংশের কয়েক পুরুষের নামের তালিকা এবং রাজত্বকালের তথ্য পাওয়া যায়। এছাড়া জৈন প্রবন্ধ ও ঐতিহাসিক রচনাবলী থেকে গুজরাটের ইতিহাস পাওয়া যায়। একইভাবে সংস্কৃত সাহিত্যের মধ্য দিয়ে কাশ্মীরের ইতিহাসের সন্ধান পাওয়া যায়। সুতরাং বিভিন্ন যুগে এবং বিভিন্ন অঞ্চলে রাজাদের উল্লেখ থেকে বোঝা যায় যে প্রাচীন ভারতে ঘটনাবলী রচনা করার পদ্ধতি প্রচলিত ছিল। এক্ষেত্রে বাণভট্টের লেখা হর্ষচরিত গ্রন্থটির নাম উল্লেখ করা যায়। তাছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে সেই যুগের সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক ইতিহাস সম্পর্কে ধারণা করা যায়। এছাড়া চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বিবরণ থেকেও অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এবার দেখো প্যারা করে ঐতিহাসিক কাব্য। প্রাচীন ভারতে এক ধরনের ঐতিহাসিক বিষয়ে সন্ধান পাওয়া যায়। এগুলিকে বলা হয় মহাকাব্য। যেমন অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত, বাগপতি রাজের লেখা গৌড়বহ। এই সমস্ত বই থেকে বোঝা যায় প্রাচীন ভারতীয়রা ইতিহাস রচনার ক্ষেত্রে কতগুলি নিয়ম বিদ্যা অনুসরণ করতেন। প্যারা করে দেখো কলহনের রাজতরঙ্গিনী। প্রাচীন ভারতের ঐতিহাসিক মর্যাদা লাভের জন্য উপযুক্ত গ্রন্থটি হলো কলহনের রাজতরঙ্গিনী। ঐতিহাসিকরা সকলেই এক বাক্যে স্বীকার করেছিলেন কলহনই ছিলেন প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক, কারণ ইতিহাস সম্পর্কে তার একটি সুনির্দিষ্ট ধারণা ছিল। বইটির ভূমিকাতে তিনি লিখেছেন যে ইতিহাস কিভাবে লেখা উচিত এবং একজন ঐতিহাসিকের কাজ কি কি। তার মতে পাঠকের সামনে অতীতের তথ্য সমৃদ্ধ সুস্পষ্ট চিত্র তুলে ধরাই হলো একজন প্রকৃত ঐতিহাসিকের কাজ। তার মতে ইতিহাস হলো পৌরাণিক কাহিনীর চেয়ে অনেক বেশি সজীব ও শক্তিশালী। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার প্রশংসা করে বলেছেন যে ইতিহাসের উপাদান এবং তার যথাযথ ব্যবহার সম্পর্কে কলহনের উচ্চ মানের ধারণা ছিল। তার লেখা কাশ্মীরের ইতিহাস গ্রন্থটি এখনও পর্যন্ত ঐতিহাসিক মহলে সবচেয়ে বেশি গৃহীত ও সমাদৃত হয়ে থাকে। প্যারা করে দেখো এবার শেষ প্যারা। সুতরাং উপসংহারে বলা যায় যে প্রাচীন ভারতীয়দের ইতিহাস চেতনা ছিল না, একথা সঠিক নয়। কিন্তু একই সঙ্গে একথাও মনে রাখতে হবে যে প্রকৃত ইতিহাস রচনার
ক্ষেত্রে প্রাচীন ভারতীয়রা অনেকটাই অনগ্রসর ছিল, কারণ পুরাণ ও বৈদিক সাহিত্যগুলি গ্রিক ও রোমান ইতিহাসের মতো সহজবদ্ধ নয়। রাজতরঙ্গিনী ছাড়া অন্য কোনো রচনাকে প্রকৃত ঐতিহাসিক মর্যাদা দেওয়া যায় না। ইউরোপীয় আধুনিক চিন্তাধারায় যাকে প্রকৃত ইতিহাস বলা হয়, সেই বিচারে পুরাণ এবং অন্যান্য বংশচরিতগুলিকে সম্পূর্ণরূপে ইতিহাস বলে গণ্য করা কঠিন। তো এই ছিল প্রাচীন ভারতীয়দের ইতিহাস বোধ ছিল কিনা তার উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।